জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয় 1950 সালে, রবীন্দ্রনাথের মৃত্যুর প্রায় 9 বছর পরে। তবে গানটি প্রথম গাওয়া হয় 1911 সালের 7ই ডিসেম্বর। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটি কবে লেখা হয়েছিল তা এখনও জানা যায়নি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানের পাণ্ডুলিপি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভারতের 78তম স্বাধীনতা দিবসে এই গানের একটি পাণ্ডুলিপির ছবি পোস্ট করল নোবেল কর্তৃপক্ষ কমিটি। পাণ্ডুলিপিটি ইংরেজি ভাষায় লেখা। শিরোনাম দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রভাতী। নোবেল কমিটি জানিয়েছে এই ইংরেজি পাণ্ডুলিপি আদতে জনগণ মন অধিনায়ক গানটিরই ইংরেজি ভার্সন। রবীন্দ্রনাথ নিজেই এই গানের ইংরেজি অনুবাদ করেছিলেন। পাণ্ডুলিপির হাতের লেখাটাও স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয় 1950 সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 9 বছর পরে। তবে গানটি প্রথম গাওয়া হয় 1911 সালের 27 ডিসেম্বর কলকাতার জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে। সমবেত কণ্ঠে এই গানটি পরিচালনা করেছিলেন রবীন্দ্রনাথের বড় দাদার পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুর। তার পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকায় এই অধিবেশনের খবরের পাশাপাশি গানটির ইংরেজি অনুবাদনও প্রকাশিত হয়। কিন্তু গবেষকরা জানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মদনপল্লীতে এই গানটির ইংরেজি তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বন্ধু আইরিশ ভাষার কবি জেমস এইচ কাজিন্স থাকতেন সেখানে। তিনি ছিলেন সেখানকার বেসান্ত থিওলজিক্যাল কলেজের অধ্যক্ষ। তাকে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি গেয়ে শোনান। পরে তার অতিথি হয়ে থাকাকালীন গানটির ইংরেজি অনুবাদনও করেন। কবিগুরুর হস্তাক্ষরে সেই অনুবাদন এখনও ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে মদনপল্লীর ওই কলেজের গ্রন্থাগারে। নোবেল কমিটি ভারতের স্বাধীনতা দিবসে তারই ছবি প্রকাশ করেছে। তারা লিখেছে, জনগণ মন হলো ভারতের জাতীয় সঙ্গীত, যা প্রথমে বাংলায় লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে 1913 সালে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।